আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলছে বাংলাদেশের দুই ক্লাব। আগের ভিডিওতে আমরা আবাহনীর ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এই ভিডিওতে বসুন্ধরা কিংসের ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বরাবরের মতো শুরুতেই ম্যাচ টাইমিং ও লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। আজ অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11:30টায় আল কারামার বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কাতারের দোহায় সুহেম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। টি স্পোর্টসে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এবার বসুন্ধরা কিংসের বর্তমান স্কোয়াড ও সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বসুন্ধরা কিংস। ম্যাচ খেলতে নামার আগে পুরো দল একসাথে অনুশীলন করেছে মাত্র 2 দিন। এর আগে বাংলাদেশের ফুটবলাররা স্থানীয় কোচের অধীনে দেশে অনুশীলন করেন। এরপর কাতারে যোগ দেন 4 বিদেশি এবং কিউবা মিচেল। তবে কয়েকদিন আগে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দেওয়ার কথা জানালো সম্প্রতি ইরাকের ক্লাব দুহক এফসি তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়, যা ফুটবল অঙ্গনে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। তাই আজকের ম্যাচে কিংসের ডাগআউটে কে দাঁড়াবেন সেটাও নিশ্চিত নয়। গোল পোস্টে মেহেদী হাসান শ্রাবণ খেলছেন সেটা এক প্রকার নিশ্চিত। সেন্টার ব্যাক পজিশনে ইমানুয়েল টনি ও তারিক কাজী খেলতে পারেন, তবে অভিজ্ঞতা বিবেচনায় তপু বর্মনেরও সুযোগ মিলতে পারে। দুই ফুলব্যাক পজিশনে সাদউদ্দিন ও তাজউদ্দিনের খেলার সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে মোহাম্মদ হৃদয়ের সঙ্গে দেখা যেতে পারে রাফায়েল অগস্তো ও কিউবা মিচেলকে। আর আক্রমণ ভাগে দুই উইংয়ে সানডে ইমানুয়েল ও রাকিব হোসেনের সঙ্গে স্ট্রাইকার পজিশনে খেলতে যাচ্ছেন ডরিয়েলটন গোমেজ। সব মিলিয়ে এই ম্যাচে বসুন্ধরা কিংসের সম্ভাব্য একাদশ ঠিক এমনই হতে পারে। এছাড়া দলে বিকল্প হিসেবে রয়েছেন নাবিব নওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মুজিবুর রহমান জনি, সোহেল রানা, রিমন হোসেন, তানভীর হোসেনরা। এদিকে গেল কয়েক বছর এএফসিতে বাংলাদেশের পতাকা বহন করেছে বসুন্ধরা কিংস, তবে এখন পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পায়নি। 3 বারের চেষ্টায় একবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এখন পর্যন্ত এএফসির আসরে 16টি ম্যাচ খেলে 7টি জয় পেয়েছে বসুন্ধরা কিংস। 3 ড্রয়ের সঙ্গে হারের স্বাদ পেয়েছে বাকি 6 ম্যাচে। গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগে 3 ম্যাচে হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা। এর আগের মৌসুমে অবশ্য এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিল দলটি। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, এমন সমীকরণে শেষ ম্যাচে হেরে নকআউট পর্বে খেলা হয়নি। ঘরোয়া ফুটবলে গত মৌসুমটা খুব একটা ভালো যায়নি বসুন্ধরা কিংসের। যদিও বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপে শিরোপা ঘরে তুলেছে, কিন্তু লিগে নিজেদের চেনা ছন্দে দেখা যায়নি। লিগ শেষ করেছে 3য় স্থানে থেকে। এবার দলে আনা হয়েছে বড়সড় পরিবর্তন। সিরিয়ান ক্লাব আল কারামার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুমে যাত্রাটা শুরু হচ্ছে তাদের। এই ম্যাচে কিংসের জার্সিতে অভিষিক্ত হচ্ছেন কিউবা মিচেল। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ তুর্কির দিকে আলাদা নজর রাখবেন ফুটবল প্রেমীরা। তার সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্ম করা টনি, রাফায়েল, সানডে ও ডরিয়েলটনের সঙ্গে রাকিব, তারিক, তপুদের মতো পুরনো সৈন্যরা বসুন্ধরা কিংসের বড় ভরসা। এদিকে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আল কারামা সিরিয়ান লিগের শীর্ষস্থানে ছিল। এরপর চ্যাম্পিয়নশিপ প্লে অফে ছিল 2য় স্থানে। এই ম্যাচের আগে সিরিয়া জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় যোগ দিয়েছেন দলটিতে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন 2 বিদেশি। সিরিয়ান ক্লাব আল কারামা প্রতিষ্ঠিত হয় প্রায় 97 বছর আগে। সিরিয়ান লিগ ও কাপের 8টি করে শিরোপা রয়েছে ক্লাবটির ট্রফি ক্যাবিনেটে। 2006 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং 2009 সালে এএফসি কাপের ফাইনালে খেলে তারা, তবে দুবারই হেরে যাওয়া হতে হয়েছে রানার্স আপ। এছাড়া 2007 ও 2008 এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং 2010 সালে এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে খেলে ক্লাবটি। এখন পর্যন্ত এএফসির আসরে 27 ম্যাচ খেলে 13টি জয়ের বিপরীতে 7টি করে ড্র ও হারের স্বাদ পেয়েছে আল কারামা। তাই সিরিয়ান ক্লাবটি বসুন্ধরা কিংসের জন্য বেশ কঠিন পরীক্ষা নিয়ে অপেক্ষা করছে। বসুন্ধরা কিংস কি পারবে সিরিয়ান ক্লাবটিকে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিতে? এই ম্যাচে জয়ের জন্য কোন কোন দিকে নজর দিতে হবে কিউবা রাফায়েলদের? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।